বানাতে চাইলাম আর এটা কি হয়ে গেল দেখো আমার সাথে। সন্ধ্যাবেলায় মুখটা খুব খুচখুচ করছিল বলে আমি ভাবলাম চলো কিছু স্মাইলি স্ন্যাক্স বানানো যাক। সেটা কিন্তু আমি ইউটিউবে রেসিপিটা দেখেও নিয়েছিলাম, ঠিক তেমন ভাবে স্টেপ বাই স্টেপ আমি করছিলাম। এমনকি একটা প্রপার ভিডিও করবো বলে সবকিছু রেডি করে নিয়েও বসেছি। তাই সবকিছু কিন্তু আমি একদম স্টেপ বাই স্টেপই করছিলাম। কিন্তু গ্যারাকল হয়ে গেল ঠিক এই জায়গাটাতেই এসে। এই আলু আর ময়দাটা যখন আমি একসাথে মাখতে গেলাম তখন এটা এত নরম হয়ে গেছে যে সেটা তো আর ময়দা ডোই হলো না, এমনকি পুরোপুরি পাতলা হয়ে গেল। সেটাকে ঠিক করে বেলতেও পারছি না, এত রাগ উঠে গেছে আমার। ইচ্ছে তো করছিল যে আটা দলাটাকে ধরে আমি পুরোপুরি বাইরে ফেলে দিই। দেখো কেমন লাগে, পুরোপুরি চাটুর মধ্যে লেগে একাকার অবস্থা। রাগে চোটে এটাকে জোরে জোরে ডলা শুরু করে দিয়েছি। কিন্তু অতটা ময়দা মাখা তো একদমই বাইরে ফেলানো যাবে না, তার জন্য এটাকে আমি হাতের মধ্যে অল্প একটুখানি নিয়ে গোল গোল করে শেপ বানিয়ে এটাকে আমি তেলে এখন ভেজে দেখবো এটা কেমন কি হয়। ভগবানের নাম নিয়ে এটাকে আমি তেলে তো ছেড়ে দিলাম। তেলে ছাড়ার পরে দেখছি যে এটা কত সুন্দর ফুলে গেছে। এটা দেখার পরে আমি তো ভীষণ খুশি। এটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল, খালি লবণটা একটু কমই পড়েছিল। তোমরা কিন্তু বাড়িতে রেসিপিটা একদমই ট্রাই করো না। এরকম আরো মিনি ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো।